পাঁচটি কৌণিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত? দেখেন এখানে কি কি বলছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা দেখা যে ক্রমিক বলছে কিনা। হ্যাঁ, এটা ক্রমিক সংখ্যাই বলছে যে পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল কত আছে? 100। যোগফল দেখেন, যোগফল বলেছে, যোগফল পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল কত? 100 হলে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত? আমরা কিন্তু গড় বের করতে বলিনি, তারপরে কিন্তু আমি গড় বের করবো। কেন গড় বের করবো? কারণ যখনই আমি গড় বের করতে পারবো তখনই কি, যেহেতু পাঁচটি মানে বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যা, আমি ওই গড়টাকে কি করবে, গড়টাই হবে মাঝখানের সংখ্যা, গড়টাই হবে মাঝখানের সংখ্যা, তারপর আমি ডানে বামে সংখ্যাগুলো বসা দিতে পারবো। তাহলে পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল কত? 100। তাহলে আপনি খেয়াল করেন, তাহলে 100 যদি পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল হয়, তাহলে এই পাঁচটির গড় কত হবে? 100 হচ্ছে পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল। তাহলে তাহলে 100 কে আমি 5 দিয়ে ভাগ করলে উত্তর হচ্ছে কত? 20। এই 20 হচ্ছে ওদের গড়। এই 20 কি? 20 হচ্ছে ওদের এই পাঁচটি ক্রমিক সংখ্যার গড়। তাহলে 20 বসবে মাঝখানে, আর এরপরে বসবে কত? 21, 22, এর আগে বসবে 19, 18। দেখেন এবার হচ্ছে কিনা পাঁচটি ক্রমিক সংখ্যা, একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা হয়েছে, পাঁচটা। আমারে বলছিল যোগফল 100, মানে সমষ্টি 100। আমি গড় বের করে নিলাম। কেন গড় বের করে নিলাম? গড় বের করলে কি হয়েছে, গড় বের করলে তখন আমার কি, গড় যখন বের করেছি তখনই সেটাকে আমরা মাঝখানে বসাতে পারছি। এবার বলছে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত? তাহলে আমরা গুণফল করে দিই। প্রথম কত? প্রথমটা আছে 18, প্রথমটা কত আছে? 18, আর শেষেরটা কত আছে? 22। আমরা এই গুণফল বলি, 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 6, 9, 3, 396। কত হবে উত্তর? উত্তর হবে 396, 396। আজকে আপনাদের সাথে আলোচনা করব বাস্তব সংখ্যার 3 নম্বর ক্লাস নিয়ে, এবং এই ক্লাসটি আমরা আজকে সাজিয়েছি ক্রমিক ও ধারাবাহিক সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে। গণিতের ফান্ডামেন্টাল স্ট্রং করার জন্য যে যে বিষয় জানা খুবই জরুরি, তার ভিতর ক্রমিক ও ধারাবাহিক সংখ্যা পদ্ধতি জানাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই অংশ থেকে আপনাকে প্রিলিমিনারি প্রশ্ন দেবে বা দিতে পারে, হ্যাঁ, কিন্তু এর বেসিকের উপর ভিত্তি করে আপনাকে অন্য অন্য সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো আছে সেগুলো তৈরি করে লিখিত পরীক্ষা আপনাকে দেবে। যদি আপনি যদি আপনি এই বেসিকটা ক্লিয়ার না করেন, তাহলে সংখ্যা পদ্ধতির সেই লিখিত অঙ্কগুলো বা সংখ্যা পদ্ধতির বড় অঙ্কগুলো বা সমীকরণের যে অঙ্কগুলো থাকে সমীকরণ পদ্ধতিতে বা এর সংশ্লিষ্ট ছাড়া আরো গণিতের অন্যান্য যে টপিকগুলো আছে সেখান থেকে অঙ্ক করতে গেলে আপনাকে এই সম্পর্কে ফান্ডামেন্টাল বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। তো আজকে সংখ্যা পদ্ধতির ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা এটা সম্পর্কে আমরা অনেকেই বুঝি। আমরা এই বুঝটা দেখা গেল আমাদের বুঝে বুঝি বা না বুঝে বুঝি, মানে আমরা যারা খুব ভালো বুঝি না তারাও কিন্তু ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা ইউজ করি বা ক্রমিক বা ধারাবাহিক সম্পর্কে জানি, কিন্তু বুঝতে পারি না যে এটা এইভাবেই ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যার সৃষ্টি হয়েছে। ক্রমিক বা ধারাবাহিক মানে হচ্ছে, ক্রমিক মানে পরপর, ক্রমিক মানে পরপর। যেমন এক, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, চারের পরে পাঁচ। ক্রমিক যদি হয় তাহলে ক্রমিক গুলো, এটা হচ্ছে ক্রমিক, এবং ক্রমিক সংখ্যা পর 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 হচ্ছে ক্রমিক ধারাবাহিক সংখ্যা। ক্রমিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম। আবার যদি বলে ধারাবাহিক বিজোড় সংখ্যা, ধারাবাহিক বিজোড় সংখ্যা বললে তখন আবার এক, একের পরে তিন, তিনের পরে পাঁচ। কারণ যখন ধারাবাহিক বিজোড় সংখ্যা বলছে তখন কিন্তু আমি ওই পরপর যাইতে পারতেছি না, কারণ একটার পর একটা তো জোড় আছে। তাহলে যখন ধারাবাহিক বিজোড় সংখ্যা বলবে তখন 1, 3, 5, 7, 9 এরকম। আবার যখন ধারাবাহিক জোড় সংখ্যা বলবে তখন 2, 4, 6, 8, 10, 12 এভাবে অসীম চলতে থাকবে। যাই হোক, এটা হচ্ছে কিনা আমাদের ক্রমিক বা ধারাবাহিক সংখ্যার একদম বেসিক ফান্ডামেন্টাল। এর উপর ভিত্তি করে আপনার আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে। এখন এইখান থেকে যে বিষয়টা আমরা ফান্ডামেন্টাল হিসেবে বুঝলাম,
তার উপরে ভিত্তি করে যে অঙ্কগুলো দেবে সেগুলো তো আমরা ইনশাল্লাহ পারবো। এছাড়াও এই যে অঙ্কগুলো আছে এর সাথে যে অঙ্কগুলো আমরা বিভিন্ন এখানে যে অঙ্কগুলো আমরা তুলছি এগুলো ব্যাংক, বিসিএস, প্রাইমারি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায় বারবার যে অঙ্কগুলো আসছে, একই নিয়মের যে অঙ্কগুলো আসছে তার থেকে একটা একটা করে তুলে আমরা এখানে আসছি, যাতে করে এর বাইরে আর কোনো নিয়ম না থাকে। এগুলো কোনো না কোনো পরীক্ষায় আসছে এবং বারবারই মনে করেন এই একটা অঙ্ক দেখা গেল একই নিয়মের অঙ্ক সংখ্যা চেঞ্জ করে 15 বার দিচ্ছে, আমরা সেখান থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা করলে 15টা আর করার দরকার নেই সেরকম একটা তুলে আসছে। হ্যাঁ, এরকম সব করে আমরা এই অধ্যায়টাকে সাজিয়েছি। তো যাই হোক, আমাদের আলোচনার বিষয়ে আজকে যে জিনিসটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এখানে কাজে লাগবে সেটা হচ্ছে গড়। এই অঙ্কগুলোর সাথে করতে গেলে এর সাথে একটা গড় রিলেট করে প্রশ্ন দেয়, যেগুলো আমরা দেখলে বুঝবো। তাহলে গড়ের ধারণাটা কি? গড় সমান সমান আমরা জানি উপরে থাকবে রাশিগুলোর সমষ্টি আর নিচে থাকবে রাশিগুলোর সংখ্যা। মানে রাশিগুলোর সমষ্টি বা রাশিগুলোর সংখ্যা মানে কি? আমরা যদি গড় বের করতে চাই, আমরা যদি কোনো কিছুর গড় বের করতে চাই, তাহলে আমরা এভাবে লিখি, গড় সমান সমান কি লিখি? গড় সমান সমান রাশির সমষ্টি বা রাশির সংখ্যা, তাই তো? মানে আমি বলতেছি আজকের যে টপিক ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা, এটা সম্পর্কে তোমরা বুঝলাম এবং এই সম্পর্কে যে অঙ্কগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে এগুলো করতে গেলে গড় সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা লাগবে। এখন গড় মানে জানি রাশিগুলোর সমষ্টি বা রাশিগুলোর সংখ্যা। এখন আমরা এখানে ধরলাম 1 2, আমরা এখানে একটা বোঝার জন্য একটা জিনিস লিখি। হ্যাঁ, আমরা এইখানে লিখি তাহলে ভালো বুঝতে পারবেন। লিখলাম 1 2 3 4 5, 5 সংখ্যা লিখলাম 1 2 3 4 5 এবং বললাম এদের গড় কত। কি বললাম? এদের গড় কত। তাহলে এদের গড় যদি করতে হয় তাহলে এদের গড় হবে, গড় সমান সমান কি হবে? উপরে হবে কি রাশিগুলোর সমষ্টি, মানে এগুলো সব যোগ করতে হবে, তাই তো? 1 2 3 4 5 আর নিচে হবে রাশিগুলোর সংখ্যা। রাশি সংখ্যাটা 1টা 2টা 3টা 4টা 5টা, নিচে আছে 5টা। তাহলে এটা যোগ করলে 5 আর 4 9 3 12 15, 15/5 সমান সমান কত? সমান সমান 3, সমান সমান 3। মানে আমার সংখ্যা ছিল, মানে যে রাশিগুলো আমার দেওয়া ছিল সেগুলো ছিল 1 2 3 4 5 এবং এই 1 2 3 4 5 এর মধ্যে থেকে আমাকে বলছে কি যে এদের গড় করো। তাহলে গড় আমি কিভাবে করব? গড় করতেছি রাশিগুলোর যোগফল। যোগফল কি? 1 2 3 4 5, এই 5কে উপরে যোগ করেছি আর নিচে রাশিগুলোর সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা, 5 দিয়ে ভাগ করছি। 15 5 ভাগ করলে 3। এই হচ্ছে কি এদের গড়। এটা হচ্ছে কি এদের, এই 3 হচ্ছে কি 3 এদের গড়। ইনশাল্লাহ এটা সবাই বুঝতে পারছেন, কারণ এটা তো একদম বেসিক জিনিস। তো আমি বললাম যারা বোঝেন তাদের জন্য বললাম। যাই হোক, তাহলে 3 হচ্ছে গড়। এখন মজার বিষয় হচ্ছে কি এই 3 কিন্তু এখানে আছে। এই 3 কোথায় আছে? এই 3 এখানে আছে। তার মানে আজকের যে ক্লাস, সেই ক্লাসের সবচাইতে ইউজফুল থিং, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জিনিসগুলো শেখা। কোনটা? যে 1 2 3 4 5 এই যে এদের গড় নির্ণয় করতে হবে। এদের গড় যদি রাশির সংখ্যা বিজোড় থাকে, যেমন 1 2 3 4 5, রাশি আছে 5টা এবং তারা যদি ক্রমিক হয়, তাহলে যদি কি হয়? ক্রমিক হয়, মানে পর পর হয়, তাহলে মাঝে যে আছে সে হচ্ছে কেন তাদের গড়। যে মাঝে অবস্থান করতেছে সে হচ্ছে কেন তাদের গড়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই কিন্তু আজকের সবচাইতে ইম্পর্টেন্ট লার্নিং থিংস। কোনটা? যে রাশির সংখ্যা যখন বিজোড় হবে এবং তারা যদি ক্রমিক বা পরপর হয়, যেহেতু আজকে আমরা ক্রমিক ও ধারাবাহিক সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, তাহলে তাদের গড় হবে মাঝখানেরটা। কিভাবে যে মাঝখানেরটা হয় সেটার প্রমাণ তো আমরা এখানে দেখলাম। আবার একইভাবে এই অঙ্ক করতে গেলে আমরা তো বুঝছি
যে যদি ক্রমিক সংখ্যা হয়, বিজোড় সংখ্যক সংখ্যা হলে তাদের মাঝেরটা হবে হচ্ছে গিয়ে সেটার গড় কি হবে, গড়। এখন আমার গড়ের অঙ্ক করতে গেলে যেমন গড় বের করতে হয়, তেমন আমার কি করতে হতে পারে, সমষ্টি বের করতে হতে পারে, তাই না? মানে যোগফল বের করতে হয়। সমষ্টি বের করলে কি হতে হবে, কি হবে, সমষ্টি সমান সমান গড় গুণ রাশির সংখ্যা, গড় গুণ রাশির, সমষ্টি সমান সমান কি, গড় গুণ রাশির সংখ্যা। তাহলে আমি যদি এটা সমষ্টি বের করতে চাই, মানে এই 1 2 3 4 5 এই এইগুলোর সমষ্টি কত হয়েছে এখানে, 15। কত হয়েছে, 15। আমি যদি এই সমষ্টিটা বের করতে চাই তাহলে আমার কি লাগবে, আমার লাগবে গড় গুণ রাশির সংখ্যা। তাহলে দেখেন তো এখানে গড় কত আছে, গড় আছে 3, আর রাশির সংখ্যা আছে 1 2 3 4 5। এই 5 দিয়ে গুণ করলাম, তার 3 5 15। এই হচ্ছে সমষ্টি পাইছি, দেখেন এর কিন্তু 15 হচ্ছে। তার মানে সবচাইতে যে বিষয়টা আলোচনার সেটা হচ্ছে গেন যে আমাদের এই দুইটা জিনিস খুব ভালোভাবে শেখা। কি কি শেখা, সেটা হচ্ছে গেন গড়। গড় যেমন আমরা বের করেছি, এটা কিন্তু গড়ের গড়ের কিন্তু ফর্মাল ওয়ে, কিন্তু আমরা ইনফর্মাল ওয়েতে এভাবে বের করব। এবং এবং যখন সমষ্টি বের করতে হবে, তখন সমষ্টি বের করতে গেলে গড়কে কি করবো, রাশির সংখ্যাতে গুণ করবো। তাহলে গড় কোনটা হবে, গড় হবে মাঝখানেরটা, এবং রাশির সংখ্যা 5 দিয়ে গুণ করবো, 3 5 15। এই কিন্তু আমরা ইনফর্মাল ওয়ে বা শর্টকাট পদ্ধতিতে এটা আমরা করলাম। এখন আসি, যদি আমাদের এখানে ক্রমিক সংখ্যাটা বিজোড় না হয়ে, ক্রমিক সংখ্যাটা যদি আমাদের বিজোড় না হয়ে যদি জোড় হতো, মনে করেন আর একটা সংখ্যা আমি নিলাম, হ্যাঁ, তাহলে এখানে কত হতো, 1 2 3 4 5 6, মোট 6টা সংখ্যা, কিন্তু ওটা ক্রমিক। কিন্তু এবার বিজোড় না, বিজোড় হলে তো মাঝখানে একটা হতো, তাই না? এবার বিজোড় না, এবার হচ্ছে জোড়। জোড় সংখ্যক ক্রমিক সংখ্যা থাকে, যদি জোড় সংখ্যক ক্রমিক সংখ্যা থাকে তাহলে তাদের গড় হবে এই দুইটা, মাঝের যে দুইটা আছে ওই দুইটার গড়ই তাদের গড় হবে। তাহলে মাঝে আছে কত, 3 আর 4। তাহলে 3 আর 4 আমরা যোগ করলাম, ওকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে, 7/2 মানে 3.5, মানে 3.5। তাহলে 3.5 মানে 1 2 3 4 5 6, এদের গড় হচ্ছে গেন 3.5। যখন জোড় সংখ্যক মানে জোড় সংখ্যক ক্রমিক সংখ্যা থাকবে, তখন আমরা মাঝের দুইটাকে গড় করলেই টোটালের গড় আমরা পাবো। কিংবা কিংবা আমরা যদি প্রথমটা আর কি শেষটা এদের যোগ করে, মানে এদেরও যদি গড় করি, তাও কি পাবো, তাও আমরা এদের গড় পাবো। যেমন যেমন এখানে প্রথমটা আছে কত, 1, আর শেষেরটা আছে 6। তাহলে 1 আর 6 রে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 7/2, তাহলে কত হলো, 3.5 মানে 3.5। দেখেন খেয়াল করেন, তার মানে জোড় সংখ্যক জোড় সংখ্যক যখন হয়েছে ক্রমিক সংখ্যা, তখন প্রথমটা শেষটা যখন যোগ করেছি এবং তাদের গড় করেছি, এই গড়কে কত হয়েছে, এই গড়টাই হয়েছে, মানে এই যে গড়, এই গড়টাই কি, এই 6টি সংখ্যার, মানে এই 6টি জোড় সংখ্যক সংখ্যার গড় এই 3.5। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? দেখি যে এই 3.5 এখানে গড় করলে হয় কিনা। হ্যাঁ, তাহলে আমরা যদি ফর্মাল ওয়েতে যাই, গড় সমান সমান রাশিগুলোর সমষ্টি, রাশিগুলোর সমষ্টি, এই যে রাশিগুলোর আমি যোগ করে দিই, রাশিগুলোর আমি কি করে যোগ করে দিই, আর মাইনাস সেকেন্ড কি, রাশির সংখ্যা, রাশির সংখ্যা কয়টা এখানে, 6টা। তাহলে 5 6 11 15 15 15 3 18, 1 2 1 2 3 4 5, এখানে হচ্ছে কেন 5 6 11 আছে 15 15 আর 3 18, আর 20 21, এখানে কত হয়েছে 21, এখানে হচ্ছে 21/6। 21 এর 6 দিয়ে করলে কত হবে, 2 7 মানে 3.5। ঠিক আছে, মানে ফর্মাল ওয়েতে যাই, ফর্মাল ওয়েতে আমি যদি যোগ করি, মানে এইগুলো যোগ করে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তাও কত হচ্ছে, 3.5ই হয়েছে। তার মানে আজকের যে বিষয়টা সেইটা বোঝার বিষয় কিন্তু এইখানটাই। এইখানে যদি যতটুকু বললাম, দুঃখিত, জায়গা যেহেতু অনেক অল্প, একটু কষ্ট করে দেখে নিতে হবে। সংখ্যক শেষ সংখ্যার, সরি,
প্রথম ও শেষ সংখ্যার গুণফল। আচ্ছা, এখন আমাদের আজকের যে বিষয়টা, সেটা আমরা কি কি বিষয় এতক্ষণ পর্যন্ত শিখলাম আজকের এই ক্লাসে? প্রথমে আমরা সবচাইতে প্রথমে একটা ফান্ডামেন্টাল সম্পর্কে কথা বলছি, যে ক্রমিক সংখ্যা কি বা ধারাবাহিক সংখ্যা কি। বলছি ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা হচ্ছে পরপর সংখ্যা। যদি বলা হয় ক্রমিক পূর্ণ সংখ্যা, তার মানে 1 2 3 4 5, মানে প্রত্যেক থেকে প্রত্যেকে এক এক করে বাড়বে, মানে পর 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 যাবে, এরকম অসীমে চলে যাবে। এটা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা বা ধারাবাহিক পূর্ণ সংখ্যা। যদি আমাকে বলা হয় ক্রমিক জোড় সংখ্যা, তাহলে 2 4 6 8 10 12 14 এরকম করে সে ক্রমিক জোড় সংখ্যা অসীমে যাবে। যদি বলা হয় ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে 1 3 5 7 9 11 13 এভাবে করে সেটা অসীমে চলে যাবে। এটা হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা। তাহলে ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা, এগুলো আমরা জানলাম। এবং একই সাথে এটা আমাদের ছিল ফান্ডামেন্টাল, এবং একই সাথে আমাদের এই অঙ্ক করতে গেলে সবচাইতে বড় আজকের এই ক্লাসের ইম্পর্টেন্ট লার্নিং থিংস, সেটা হচ্ছে গড় বের করা। সেটা হচ্ছে গড় বের করা। আমরা দেখছি গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর সমষ্টি বা রাশিগুলোর সংখ্যা, যেটা আমাদের নিচের ক্লাসে আমরা পড়ে আসছি। এবং কেউ যদি ভুলে থাকেন, তাদের রিমাইন্ডারের জন্য আমি এবার এখানে লিখছি যে আমাদের যদি গড় বের করতে হয়, তাহলে গড়ের সূত্র হবে রাশিগুলোর সমষ্টি বা রাশিগুলোর সংখ্যা। আর যদি আমাদের সংখ্যা সমষ্টি বের করতে চাই তখন আমাদের গড় গুণ রাশির সংখ্যা, এটা গুণ করলে সংখ্যা কি পাই? সমষ্টি পাই। আমরা যেভাবে গড় বের করি, গড় যেভাবে আমাদের গণিতের কাজে লাগে, একইভাবে সমষ্টি আমাদের কাজে লাগে। তো আজকে আমরা যে জিনিসটা খুব ভালোভাবে শিখছি, যে একটা ম্যাথে গড় করতে গেলে ওই রকমের অঙ্ক আমরা কিন্তু 1 সেকেন্ডে আমরা উত্তর করে দেবো, দেখবো আর কি করে দিতে পারি, উত্তর করে দিতে পারি। কি হবে? যদি ক্রমিক সংখ্যা হয়, যদি সেটা কি হয়, ক্রমিক সংখ্যা হয়, ক্রমিক সংখ্যা যদি হয় এবং সে যদি বিজোড় সংখ্যক হয়, তাহলে ওদের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে তাদের গড়। ঠিক তো? মানে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট লার্নিং থিংস। এবং 2 নম্বর ইম্পর্টেন্ট লার্নিং থিংস হচ্ছে যদি ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা হয় এবং তাদের সংখ্যা যদি জোড় সংখ্যক হয়, জোড় সংখ্যক হইলে তাহলে প্রথমটা শেষটা এই দুইটাকে নিয়ে এদের গড় করলেই টোটালের গড় পাবো, কিংবা মাঝের যে দুইটা থাকবে ওদের গড় করলেই আমরা পুরো সিরিজের গড়টা পেয়ে যাবো। এইখানটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেভাবে আমি এখানে সংক্ষেপে শর্টকাটে গড় পাইছি, ওই গড়কে আমার প্রয়োজন বোধে ওই সিরিজের সংখ্যার সাথে গুণ করলে মোট সমষ্টি আমরা পেয়ে যাব। এইটুকু যদি বোঝেন, ইনশাল্লাহ আজকের অঙ্কের 90% শেষ হয়ে গেছে। মানে আজকের অঙ্কের 90% শেষ। এখন শুধু আমরা এখানে যে অঙ্কগুলো তুলছি, এটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় এই সংশ্লিষ্ট যে অঙ্কগুলো দিছে, তার থেকে একটা 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 এক এক নিয়মে এক একটা করে নিয়ে আসছে আপনাদের বোঝানোর জন্য। ইনশাল্লাহ আপনারা এগুলো খুব ভালো বুঝতে পারবেন। এখানে কি আছে, আমি যদি 1 নম্বরটা একটু দেখি, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 141 হলে ক্ষুদ্রতমটি কত? অঙ্কটা কি হচ্ছে খেয়াল করে দেখেন। 3টি ক্রমিক সংখ্যার, দেখেন 3টি ক্রমিক সংখ্যা বলতে, আগে এটা খেয়াল করতে, ক্রমিক না হলে কিন্তু শর্টকাটে ওইভাবে যাওয়া যাবে না। ক্রমিক হইলেই এই কিন্তু একমাত্র শর্ত, ক্রমিক বা ধারাবাহিক হইলে কি করা যাবে, ওইখানে আমরা শর্টকাটে সূত্রে যাওয়া যাবে। 3টি ক্রমিক সংখ্যার যোগফল, যোগফল কত বলতে 141 হলে ক্ষুদ্রতমটি কত? 3টি ক্রমিক সংখ্যার যোগফল 141 হলে ক্ষুদ্রতমটি কত? এখন আপনি বা আমি সাধারণত কি করব? সাধারণত আমরা কি করব, 3টি ক্রমিক সংখ্যা যখন যোগফল দিয়ে আছে 141, তখন আমরা খেয়াল করে দেখি, আমরা ধরবো যে একটা হচ্ছে এক্স, ধরি ক্ষুদ্রতমটি কত, তো ধরি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যাটি এক্স, তারপর একটা কত হবে এক্স প্লাস 1, তারপর একটা এক্স প্লাস 2। আচ্ছা, তাহলে আমরা এখানে বলছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 141, এটা লিখিত ফরম্যাট বা আমাদের যেটা মাথায় যেভাবে আমরা করব, সেটা কিভাবে করি, যে একটাকে ধরি এক্স, যেহেতু ক্রমিক সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে পরেরটা কত হবে এক্স প্লাস 1, পরেরটা কত হয়েছে এক্স প্লাস 1, মানে এর থেকে কি, এর থেকে এক্স এর থেকে এক বেশি, মানে এক্স প্লাস 1, তারপর একটা এক্স প্লাস 2, মানে ওর থেকে আবার এক বেশি। তো ওদের যোগফল মানে মাঝখানে যোগ দিয়ে ওরা কত করছি 141।
আমাদের চাইতে ক্ষুদ্রতমটি কত, মানে এক্স এর মান কত। তাহলে এখানে এক্স একটা দুইটা তিনটা, তাহলে কত হবে 3x, আর 2 আর 1 3 সমান সমান 141। তাহলে এখানে করলে 3x সমান সমান 141 টা 3 থেকে 141 থেকে 3 বিয়োগ করলে কত থাকবে 138, তাই তো। তাহলে আমরা x এর মান কত হবে, x এর মান 138 বাই সেকেন্ড 3, 3 4 12 আর সেকেন্ড 18, তাই না। 18 বলে 318, 46 কত হবে 46, 46। উত্তর কত হয়েছে, উত্তর হয়েছে 46। এখন এই জায়গাটা আমরা তো পড়লাম, এটা আমাদের করতে হয়তো বুঝে যায়, তাহলে পরীক্ষা হলে ওই 1 মিনিট লাগতে পারে। এখন যদি যাই হোক, আমাদের যদি আজকে যে বিষয়টা শিখলাম এটা যদি জানা থাকে, তাহলে কিন্তু এগুলো আমার করার দরকার নেই। এটাও আপনাদের শিখতে হবে। এটা যে একটা আমি যদি বললাম যে আজকে যে ক্রমিক বা ফান্ডামেন্টাল যে সংখ্যা, হ্যাঁ, যে ক্রমিক সংখ্যা কিভাবে তৈরি হয়েছে, পূর্ণ ক্রমিক সংখ্যা তৈরি হয়েছে প্রত্যেকের থেকে প্রত্যেকে এক করে বেশি। যেমন প্রথমটা ছিল কত এক্স, তারপর এটা কত ছিল এক্স প্লাস ওয়ান, তারপর এটা কত আছে এক্স প্লাস টু, এবং ওদের মাঝখানে কি করেছে যোগ করে সমান কত হচ্ছে 141 হয়েছে। এটা কিন্তু ওই ক্রমিক সংখ্যা যে সৃষ্টি হয়েছে ওই ফান্ডামেন্টালের উপরে ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছে। কিন্তু আমরা তো শর্টকাটে যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটা হচ্ছে ক্রমিক সংখ্যার যোগফল কত বলছে 141। আচ্ছা 141 হচ্ছে যোগফল, তাহলে আমাদের গড় কত হবে, খেয়াল করেন গড় কত হবে, গড় হবে 141, যোগফল কত, আমাদের গড়ের সূত্র কি রাশিগুলোর সমষ্টি বা রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর সমষ্টি কত আছে 141, আর রাশিগুলোর সংখ্যা কত আছে এখানে 3টি। গড়ের সূত্র আমরা একটা কি লিখছিলাম, গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর সমষ্টি বাই রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর সমষ্টি হচ্ছে 141 আর রাশিগুলোর সংখ্যা হচ্ছে কত এখানে 3। তাহলে এটা ভাগ করলে কত হয়, কত হয় দেখেন তো, 3 4 3 4 12, 3 4 12 আর 3 7 21, 47 কত হয়েছে 47। গড় কত হলো, গড় হচ্ছে 47, গড় হচ্ছে 47। এখন আপনারা অনেকে এই ধরনের চিন্তা করতেছেন, এই মুহূর্তে কি যারা একটু কম বুঝতে পারতেছেন বা বেখেয়ালি আছেন, এই একই সাথে শুনতেছেন বা অন্য কোনো কাজও করতেছেন, এদিক সেদিক করতেছেন, তারা আবার চিন্তা করবেন না যে এইখানে এই অঙ্কতে বলতে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 141 হলে ক্ষুদ্রতমটি কত, তাই এর ভিতরে তো গড়ের কোনো কথাই বলা হয়নি, তা উনি আবার গড় বের করতেছে কেন। মানে আপনারা বলবেন নাকি এরকম যে কষ্ট বের করার কথা বলা হয়নি, সেটাই তো, তাহলে গড় বের করার কথা করতেছে কেন। একটু খেয়াল করে শুনলে, যারা শুনতেছে খেয়াল করে তারা ইনশাল্লাহ বুঝতে পারবে যে গড় যখন আমি করব এটা কয়টা ক্রমিক সংখ্যা, কত ক্রমিক সংখ্যা, 3টি ক্রমিক সংখ্যার যোগফল কত 141 হলো ক্ষুদ্রতমটি কত, এটা চাইছে না। তবে গড়টা কেন বের করলাম, গড় বের করলাম কত 47। তাহলে যেহেতু এটা কি আছে 47 হচ্ছে গড়, এখন খেয়াল করেন আমি কি বলছি, যদি বিজোড় সংখ্যক হয়, যদি ক্রমিক সংখ্যা বিজোড় সংখ্যক হয়, তাহলে গড় হবে কোনটা, মাঝেরটা, গড় হবে কোনটা মাঝেরটা। তাহলে 47 আমি এই যে এরকম লিখলাম, তাহলে এটা তো যেহেতু 3টি ক্রমিক সংখ্যা, তাহলে গড় তো এটা 47, তাহলে এর আগেরটা কত হবে 46, আর পরেরটা কত হবে 48। মানে এই 3টি ক্রমিক সংখ্যা হচ্ছে 46 47 48। এবং আমি 47 কে বের করলাম এই কারণে, কারণ যেহেতু আমাকে বলছে ক্রমিক সংখ্যা, আবার খেয়াল করে বুঝুন, যেহেতু আমাকে বলছে কি বলছে ক্রমিক সংখ্যা, হ্যাঁ, কয়টি ক্রমিক সংখ্যা 3টি, মানে বিজোড় সংখ্যা ক্রমিক সংখ্যা, তাহলে অবশ্যই ওদের গড় কোথায় থাকবে, গড় থাকবে মাঝখানে। ওদের গড় কোথায় থাকবে, ওদের গড় থাকবে মাঝখানে। তাহলে মাঝখানে আমি এই জন্য গড়টা বের করলাম, বের করে ওকে মাঝখানে বসালাম 47, তাহলে ওর আগে 46, ওর পরে আছে 48। তাহলে আমাদের উত্তর কত, উত্তর 46। মানে বুঝে গেলে কিন্তু এটা 5 সেকেন্ডেই হয়ে যাবে। আর যদি দেখেন এই যে এটা 46, এই যে এইভাবে করছে, এটা উত্তর কত হয়েছে 46 হয়েছে, একই উত্তরই হবে। যদি আপনি যদি চান যে না আমি ফান্ডামেন্টাল বেসিকের উপর ভিত্তি করে করবো, তো আপনি করেন। কিন্তু যদি আপনি এটা এরকম ভাবে শিখেন, তাহলে এই অঙ্কর সাথে সাথে প্লাস এরপরে এই অঙ্কের উপর ভিত্তি করে গণিতের আরো অসংখ্য অঙ্কতে আপনি এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটা আপনাকে গণিতকে, আমি বলছি গণিতের আসলে মূলত কোনো শর্টকাট নেই, এই ছোট ছোট ট্রিক্স, এটা নট এ শর্টকাট। হুম, এটা একটা গণিতের ট্রিক্স, এই ট্রিক্সটা এরকম আপনি যখন পড়বেন বিভিন্ন ভাবে আপনি এই ট্রিক্স গুলো ফলো করবেন, তাহলে গণিতে আপনি সহজ ট্রিক্স বিন্দু বিন্দু জলকণা, হ্যাঁ, একটা একটা সাগর হয়ে যাবে।
এই 17 জিনিসগুলো পরীক্ষা হলে আপনাকে কি করবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড করে এগোয় এগোয় রেখে আপনার প্রতিযোগী থেকে আপনাকে শেষ পর্যন্ত যে 20 মিনিট এগোয় দেবে, 10 মিনিট এগোয় দেবে। আমার কথা বুঝতে পারছেন? এটা আপনার করতে গেলে লাগবে, দেখা গেল এইভাবে করতে আপনার লাগতেছে 60 সেকেন্ড, আর এইভাবে এটা করতে লাগতেছে আপনার 5 সেকেন্ড। তাহলে এখানে আপনি 55 সেকেন্ড এগিয়ে গেলেন। এইভাবে যখন আপনি 10টা বা 15টা অঙ্ক করলেন, তখন দেখা গেল আপনি অলরেডি 10 মিনিট এগিয়ে গেছেন। 15টা যখন মোকাবেলা করবেন, তখন দেখবেন আপনি 15 মিনিট আপনার প্রতিযোগী থেকে এগিয়ে গেছে। যাই হোক, আচ্ছা, এরপরে কি আছে? এর পরের সংখ্যাটা আগেরটা ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন। এর পরেরটা কি আছে? পরেরটা আছে 5টি কৌণিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত? দেখেন এখানে কি কি বলছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা দেখা, যে ক্রমিক বলছে কিনা। হ্যাঁ, এটা ক্রমিক সংখ্যায় বলছে যে 5টি ক্রমিক সংখ্যার যোগফল কত আছে? 100। যোগফল দেখেন, যোগফল বলেছে, যোগফল 5টি ক্রমিক সংখ্যার যোগফল কত? 100 হলে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত? আমরা কিন্তু গড় বের করতে বলিনি, তারপরে কিন্তু আমি গড় বের করবো। কেন গড় বের করবো? কারণ যখনই আমি গড় বের করতে পারবো, তখনই কি, যেহেতু 5টি মানে বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যা, আমি ওই গড়টাকে কি করবে, গড়টাই হবে মাঝখানের সংখ্যা, গড়টাই হবে মাঝখানের সংখ্যা, তারপর আমি ডানে বামে সংখ্যাগুলো বসা দিতে পারবো। তাহলে 5টি ক্রমিক সংখ্যার যোগফল কত? 100। তাহলে আপনি খেয়াল করেন, তাহলে 100 যদি 5টি ক্রমিক সংখ্যার যোগফল হয়, তাহলে এই 5টির গড় কত হবে? 100 হচ্ছে 5টি ক্রমিক সংখ্যার যোগফল। তাহলে তাহলে 100কে আমি 5 দিয়ে ভাগ করলে উত্তর হচ্ছে কত? 20। এই 20 হচ্ছে ওদের গড়। এই 20 কি? 20 হচ্ছে ওদের এই 5টি ক্রমিক সংখ্যার গড়। তাহলে 20 বসবে মাঝখানে, আর এরপরে বসবে কত? 21, 22, এর আগে বসবে 19, 18। দেখেন এবার হচ্ছে কিনা 5টি ক্রমিক সংখ্যা, একটা দুইটা তিনটা চারটে পাঁচটা হয়েছে, পাঁচটা। আমারে বলছিল যোগফল 100, মানে সমষ্টি 100। আমি গড় বের করে নিলাম। কেন গড় বের করে নিলাম? গড় বের করলে কি হয়েছে, গড় বের করলে তখন আমার কি, গড় যখন বের করেছি তখনই সেটাকে আমরা মাঝখানে বসাতে পারছি। এবার বলছে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত? তাহলে আমরা গুণফল করে দিই। প্রথম কত? প্রথমটা আছে 18, প্রথমটা কত আছে? 18, আর শেষেরটা কত আছে? 22। আমরা এই গুণফল করি, 18 দুগুণে 36, 18 দুগুণে 36, 6 9 3, 396। কত হবে উত্তর? উত্তর হবে 396, 396। এখন এর আগেরটা ছিল 3টি ক্রমিক সংখ্যা, এবং সেটাও বিজোড় সংখ্যা ক্রমিক সংখ্যা। আমরা ওইভাবে করেছিলাম, একইভাবে রিটেন ফরম্যাটও দেখছিলাম। এবার আমরা রিটেন ফরম্যাটে যাই। দেখেন এখানে কত আছে? 3টি ক্রমিক সংখ্যা যোগ 5টি যোগ ক্রমিক সংখ্যা যোগফল। তাহলে প্রথমটি হবে x, তারপরটি হবে x+1, তারপরটি x+2, তারপরটি x+3, তারপরটি x+ কত? 4, তারপরটি x+5। এর যোগফল কত? 100। এই যোগফল মানে মাঝখানে এখানে কি করতে হবে? যোগ করতে হবে। এবার দেখেন তো, একটু আগে 3টি ছিল বলে লিখিত ফরম্যাটে আপনি এভাবে করতে পারছেন। হ্যাঁ, যে আপনি 1 মিনিট হলেও না ওইভাবে করবো না, 1 মিনিট হলেও আমি এইভাবে করবো, তা ওইভাবে আপনি করতে পারছেন। তাহলে করলে আপনি 1 মিনিটে করতে পারছেন, কিন্তু এবার করলে কিন্তু আপনাকে 1 মিনিট হবে না, অঙ্ক কিন্তু লেন্থ বড় হয়েছে। একইভাবে যখন এই 5টি না বলে 9টি যদি বলতো বা 7টি বলতো, যদি বলতো 9টি ক্রমিক সংখ্যার যোগফল, তাহলে এইভাবে করতে কিন্তু আপনার 5 সেকেন্ড সময় লাগতো। 9টি ক্রমিক সংখ্যার যোগফল যদি বলতো এখানে 5টি না বলে, তো এইভাবে শর্টকাটে করতে গেলে মানে আপনার ওই 5 সেকেন্ড সময় লাগতো। কিন্তু 9টি ক্রমিক সংখ্যা যদি আপনি এভাবে বসায় করতে চান, তাহলে কিন্তু আপনার 5 মিনিট সময় লেগে যাবে। পার্থক্য কিন্তু এখানেই। আপনি কিন্তু 9টি ক্রমিক সংখ্যা যে আপনার উত্তর হবে না তা না, উত্তর অবশ্যই হবে এবং আপনি অবশ্যই পারবেন, কিন্তু 5 মিনিট বেশি সময় লেগে যাবে। এবং ওর সাথে ওই যে ওইটা ধরবেন, ওই রিটেন ফরম্যাটে করবেন, 5 মিনিট সময় লেগে যাবে, আপনার পরীক্ষা অলমোস্ট ফিনিশ। হ্যাঁ, তো আপনি এখন বলতে পারেন যে তাহলে কি এটা আমাদের লাগবে না? এটা অবশ্যই লাগবে। এটাই আপনার ফান্ডামেন্টাল, এটাই আপনার বেসিক, এটা আপনার অবশ্যই লাগবে। কারণ যখন আপনি লিখিত পরীক্ষা দেবেন, তখন তো আপনি ওইভাবে পড়তে পারবেন না, তখন আপনাকে কি করতে হবে? এইভাবে এগোতে হবে। অতএব এইটা আপনাকে জানা থাকতে হবে। কেউ যদি না জেনে থাকেন, তাহলে এইভাবে সেটাকে আগে জানা লাগবে। জানার পরে, কেউ যদি এইভাবে জানার পরে তারপরে কি করতে হবে? এইভাবে শিখতে হবে।
এই দুইটাই প্রয়োজন। এটা আমি লিখিত করব, এটা আমি লিখিত করব, কিন্তু লিখিতটা করলেও এটাই আমার বেসিক বা ফান্ডামেন্টাল, ওইটাও আমার বেসিক বা ফান্ডামেন্টাল উপর ভিত্তি করে করেছি। এটা কিন্তু কোনো শর্টকাট না, এটা গণিতের একটা ছোট টেস্ট, কিভাবে আমি মাথায় আমার ব্রেনটা খাটিয়ে আমি কিভাবে দ্রুত এভাবে করতে পারি। তো যাই হোক, এর